দ্রুত একবার চোখ বুলিয়ে নিন। আজকের এপিসোডে কি দারুণ চমক অপেক্ষা করছে আপনার জন্য। রহস্য, রোমাঞ্চ আর অবিশ্বাস্য সব দৃশ্য যা আগে কখনো দেখেননি। একবার দেখলেই বুঝবেন এই এপিসোড মিস করলে অনেক কিছু মিস করবেন। এটাই আমাদের রয়্যাল টাইরেল মিউজিয়াম ভ্রমণের চতুর্থ এবং শেষ পর্ব। যারা এখনও পার্ট 3 দেখেননি তাদের জন্য রইল কিছু শ্বাসরুদ্ধকর মুহূর্ত, শুধুমাত্র আপনাদের জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। রকিব রং থেকে রকিব বলছি। আজ আপনাদেরকে দেখাবো রয়্যাল টাইরেল জাদুঘরের চতুর্থ এবং শেষ পর্ব। আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রতিটি মুহূর্তকে আকর্ষণীয়, উপভোগ্য এবং তথ্যবহুল করার জন্য যত্ন সহকারে পরিকল্পনা করা হয়েছে। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আমার কষ্টের প্রতিফলন পাবে এবং চ্যানেলটি আরও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। আপনাদের মূল্যবান সময়, ভালোবাসা এবং সমর্থনই আমার অনুপ্রেরণা। সঙ্গে থাকুন। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি আজকের চমকপ্রদ এপিসোড। সাইনবোর্ডের নাম সেরাটোসিয়ান্স, আলবার্টার ডাইভার্সিটি। এর মানে হলো সিংহলা ডাইনোসর, আলবার্টার নানা রূপ। সহজ কথায় যা লেখা আছে, এই সিংহলা ডাইনোসররা খুব তাড়াতাড়ি নিজেদের চেহারা এবং গঠন বদলে ফেলত, বিবর্তন হতো। অন্য প্রাণীদের যেখানে চেহারা বদলাতে 1 কোটি বছর লাগতো, সেখানে এদের মাত্র 20 লক্ষ বছরে অনেক পরিবর্তন দেখা যেত। এই আসল ফুলটি প্যাকিরিনোসরাস লাকুস্টাইসের নামের একটি ডাইনোসর। এর বিশেষত্ব হলো নাকের উপর শিংয়ের বদলে একটি ফোলা হাড় ছিল। এটি একটি গণকবর থেকে পাওয়া গেছে। এই ডাইনোসরের নাম সেন্ট্রোসরাস অ্যাপাটাস। এর মাথার পেছনের ঝালরে বাঁকানো শিং ছিল। এদের বিশাল গণকবর প্রমাণ করে যে এই ডাইনোসররা দল বেঁধে একসাথে বাস করত। এই গ্লোবটি 1985 সাল থেকে জাদুঘরে আছে। এটি আমাদের পৃথিবীর প্রায় 400 কোটি বছরের পুরনো ইতিহাস মনে করিয়ে দেয়। সেরাটোসিয়ান হাড় স্পর্শ করুন। এখানে আপনি প্রকৃত ডাইনোসরের দুটি হাড়, স্ক্যাপুলা ও টিবিয়া নিজ হাতে ছুঁয়ে দেখতে পারবেন। এগুলো এসেছে এক সেরাটোসিয়ান ডাইনোসরের দেহ থেকে। চেনেন চাসমোস রাইনকে? সিংহলা এই দানবের খুলি শুধু মাথা থাকতেই না, ছিল এক বিশাল অস্ত্র। দেখানোর স্টাইল আর শত্রুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তৈরির জন্যই ছিল এই হেলমেটের মতো খুলি। সিংহলা ডাইনোসরের গল্প। এখানে একটি ডাইনোসরের খুলি আছে যার শিং 2 রকম ডাইনোসরের মতো। এটা দেখায় ডাইনোসরের বিবর্তন সহজ ছিল না, অনেক ধাপে হয়েছে। ডোম হেডেড ডাইনোসর। এই ডাইনোসরদের মাথায় বড় মোটা গম্বুজ থাকে। তারা 2 পায়ে হাঁটত। এই গম্বুজ দিয়ে তারা নিজেদের
দেখাতো লড়াই করার জন্য নয়। ৭৫ মিলিয়ন বছর আগে আলবার্টা কানাডায় স্টেগোসেরাস নামে সবচেয়ে সাধারণ ছিল। এরা শেষ ক্রেটেসিয়াস যুগে বাস করত। ওরা কি লড়তো? পেকিসেফালোসরস ডাইনোসরের মাথায় ছিল মোটা গম্বুজ। কেউ বলেন ওরা এতে ধাক্কা দিয়ে লড়তো, আবার কেউ বলেন এটা শুধু দেখানোর জন্য। তাই প্রশ্ন এখনো রইল, ওরা কি সত্যিই লড়তো? বেসিলেমিস প্রাগৈতিহাসিক রাজা কচ্ছপ। এটি ছিল প্রাগৈতিহাসিক আলবার্টার সবচেয়ে বড় থলথলি কচ্ছপ, যার মোটা ও সুন্দর খোলসসহ খোলস ছিল। এটি শেষ ক্রেটেসিয়াস যুগে প্রায় ৭৭ থেকে ৭৫.৫ মিলিয়ন বছর আগে বাস করত। গোরগোস্টস ভয়ঙ্কর শিকারী। এই ডাইনোসরটি ছিল টিরেক্সের আত্মীয়, কিন্তু কিছুটা ছোট। শক্ত দাঁত, জোরালো পা আর বিশাল কামড় দিয়ে এটি শিকার করত। ছোট বয়সে ছোট প্রাণী খেত, বড় হলে বড় ডাইনোসর শিকার করত। এটি ছিল সেই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী। আলবার্টার ছোট শিকারী ডাইনোসর। এই ছোট পালকওয়ালা ডাইনোসরগুলি ছিল খুব চটপটে আর ভয়ঙ্কর। তাদের পায়ে ছিল বাঁকা ধারালো নখ, যা দিয়ে শিকার ধরত। তারা দল বেঁধে শিকার করত কিনা সেটা এখনও ঠিক জানা যায় না। তবু একটা কথা সত্যি, এরা ছোট হলেও অনেক ভয়ঙ্কর ছিল। প্রাচীন বন্যায় ডুবে যায় শত শত ডাইনোসর। দেহগুলি ভেসে গিয়ে জমে নদীর ধারে, তারপর মাটির নিচে ফসিল হয়ে যায়। আজ সেই হাড়গুলো আমাদের বলে যায় এক ভয়ঙ্কর মৃত্যুর গল্প। আর কোথায় আছে? চলো জায়গাতে বলো, এনজয় করতেছো। বলবা না, আমরা তো বুঝতে পেরে গেছি। তুমি গণনা দেখে না চলো, তাই ডাকবো, চলো জায়গা কি শেষ আর না দেখুন সব জায়গায়। ট্রাইসেরাটপস নামের মানে হলো 3 শিংওয়ালা মুখ। এটি ছিল বড়, 4 পায়ে হাঁটা একটি তৃণভোজী ডাইনোসর, যা প্রায় ৬৮ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে উত্তর আমেরিকার পশ্চিমে বাস করত। ট্রাইসেরাটপস 3 শিংয়ের রাজা। ট্রাইসেরাটপস নামের অর্থ 3 শিংয়ের মুখ। এটি ছিল বড়, 4 পায়ের হাঁটার উদ্ভিদভোজী ডাইনোসর, যেটা প্রায় ৬৮ থেকে ৬৬ বিলিয়ন বছর আগে পশ্চিম উত্তর আমেরিকা বাস করত। পাথরের উপর ডাইনোসরের পায়ের ছাপ। এই ছবিতে দেখা যাচ্ছে এক বড় পাথরের টুকরো, যার উপর অনেকগুলো ছোট 3 আঙ্গুলের ডাইনোসরের পায়ের ছাপ রয়েছে। এই ছাপগুলোকে ট্রেস ফসিল বা আইকোনো ফসিল বলা হয়। এগুলো প্রাণী চলাফেরা ও আচরণ সম্পর্কে জানায়। আলবার্টা থেকে পাওয়া হাড়গুলো আমাদের ডাইনোসর সম্পর্কে নতুন কথা শিখেছে। এখানে ডাইনোসররা গ্রুপে থাকতো এবং ছোট ডাইনোসররা পাখির মতো ছিল। নতুন নতুন প্রজাতি আবিষ্কার হয়ে ডাইনোসরের ইতিহাস আরও স্পষ্ট হয়ে উঠেছে।
ডাইনোসরদের পরে স্তন্যপায়ী প্রাণীরা ধীরে ধীরে বড় হতে শুরু করলো। শুরুতে ছোট ছিল, পরে অনেক বড় হয়ে গেল। ব্রন্টোথেরা ছিল বড় আকারে, যার মাথায় ছিল শক্ত হাড়ের গঠন। পারাসেরাথেরিয়াম ছিল সবচেয়ে বড় স্তন্যপায়ী, প্রায় 16 ফুট লম্বা আর ওজন ছিল 20 টন। মিওসিন যুগে আবহাওয়া গরম ছিল, তখন বড় বড় স্তন্যপায়ীরা চারিদিকে ছড়িয়ে পড়ে। উলডং গন্ডার ছিল এমন এক প্রাণী যা ঠান্ডা আবহাওয়ায় বেঁচে থাকতে পারত। তার শরীরে লম্বা লোম ছিল, তার 4টা শিং দিয়ে বরফ সরাতো। আইস এজ বা বরফ যুগে ম্যামথ, মস্টোডন আর গমফথিয়ার মতো বড় প্রাণীরা থাকতো, কিন্তু জলবায়ু বদলে যাওয়া আর মানুষের শিকার করার কারণে তারা একে একে হারিয়ে যায়। বরফ যুগে মানুষ দল বেঁধে দুর্বল ম্যামথকে আলাদা করে এনে বর্ষা দিয়ে শিকার করত। আলবার্টার ওয়ালির বিচে সেই শিকার করার জন্য পাওয়া যায়। রয়্যাল টাইরেল মিউজিয়ামের এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। সামনে ছড়িয়ে আছে কানাডার ব্র্যান্ডল্যান্ডস, কাটা কাটা পাহাড়, রঙিন মাটি আর চারপাশে গভীর নীরবতা। সূর্যের আলো পড়লে পাহাড়গুলোর রং বদলে যেতে থাকে, মনে হয় বহু বছর আগে এখান দিয়ে ডাইনোসররা হেঁটে গেছে। ইতিহাস আর প্রকৃতি একসাথে এমনভাবে আগে কখনো দেখিনি। আসুন, এত কিছু করেন না আবার। রাফা খাইছে, কি করলো বাবা? বন্ধুরা, ডাইনোসরের এই যাত্রা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন যেন পরের পর্বগুলো মিস না করেন। শীঘ্রই আসছে আমার নতুন পর্ব নিয়ে। আজকের জন্য এতটুকুই। আপনাদের সবাইকে ভালোবাসা ও শুভকামনা রইল। আর ডিটেল জানতে চাইলে ডেসক্রিপশন বক্সটা একবার দেখে নিন। আল্লাহ হাফেজ।